হ্যালো এভরিওয়ান, আমি বিথিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো ওলকপি, আলু, কাঁচা টমেটো দিয়ে সয়াবিনের হালকা ঝোল। তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল গরম করব। জল গরম হলে সয়াবিন দেব সিদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে ওলকপি ও আলু কেটে ধুয়ে নেব। সয়াবিন প্রায় সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সিদ্ধ হলে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব আলু ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হলে দিয়ে দেব ওলকপি। ওলকপি আলু ভেজে নেব। ওলকপির কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন, আলু, ওলকপি কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভাজার পর দিয়ে দেব কাঁচা টমেটো কুচি, 6-7টা চেরা কাঁচা লঙ্কা। কিছু সময় ভালোভাবে ভেজে নেব। সব সবজি ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আরও কিছু সময় কষে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে সবজি ও সয়াবিনের সাথে মিশিয়ে নিয়ে কষে নেব। ভালোভাবে কষা হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়েচেড়ে নিয়ে সিদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দেব। কিছু সময় ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে নেব। দেখে নেব আলু ওলকপি সিদ্ধ হয়েছে কিনা। আলু ওলকপি ভালোভাবে সিদ্ধ হয়েছে, ঝোলও ভালোভাবে ফুটছে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে ওলকপি, আলু, কাঁচা টমেটো দিয়ে সয়াবিনের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।